একটা মানুষকে আশরাফুল মখলুকাত হওয়া, সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া, আল্লাহ পাকের যে সৃষ্টি, সেই সৃষ্টির এত সৃষ্টির 18,000 কি তারও বেশি মখলুকাত আছে, লক্ষ লক্ষ মখলুকাত আছে। সেই মখলুকাতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আদম ইনসান। এবং সে ওই ইনসান, যে ইনসান জীবনে কোনোদিন আল্লাহকে ভোলে না, যে ইনসান যার সঙ্গে আল্লাহ পাকের যোগসূত্র হয়েছে, যে ইনসান মৃত্যু পর্যন্ত আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না, যে ইনসান মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহর স্মরণে থাকে। এই ইনসানের দিকে তাকিয়ে আল্লাহ পাক আসমান থেকে জমিনের দিকে তাকিয়ে ফেরেশতাদের বলতে থাকে, আমার ফেরেশতারা জমিনের দিকে তাকিয়ে দেখো, তোমরা যে আমাকে বলেছিলে যে ইনসান তৈরি করলে বল দুনিয়ায় আবার ফ্যাসাদ তৈরি করবে, আজ তাকিয়ে দেখো জমিনের দিকে। তারা আমার স্মরণে এমন হয়ে গেছে, তাদের ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, চাষবাস, চাকরি বাকরি, কোনো কাজের সময়ও তারা আমার স্মরণ থেকে তারা দূরে থাকে না। তারা আমার সঙ্গে এমন প্রেম করেছে যে প্রেম তারা দূরে থাকতে পারে না। এবং এই প্রেমিক, এরা এমনই এক প্রেমিক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের মজলিসে হাজির করাবেন, বিচারে একদল ব্যক্তিকে আল্লাহ পাক হুকুম দিয়ে দেবেন, তোমরা জান্নাতে চলে যাও। এই জান্নাতে যাওয়ার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ তো জান্নাতের লোভে লালায়িত হয়ে ছুটে চলে যাবে জান্নাতে। আর একদল ব্যক্তিকে জাহান্নামের জন্য আল্লাহ পাক বলেন, তাদেরকে জাহান্নামে নিয়ে দাও। এই যাদেরকে জান্নাতে যাওয়ার হুকুম দেওয়া হবে, তাদের একটা দল জমাত তারা চুপচাপ বসে থাকবে। ফেরেশতারা বারে বারে বলবে, তোমরা চলো জান্নাতে, জান্নাতে চলো, তোমাদের জন্য এত আল্লাহ পাক সুন্দর জান্নাত বানিয়ে রেখেছে তোমাদের জন্য, শুধু চলো তোমরা জান্নাত। ওরা কোনো কথা বলে না, ওরা আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সামনে অপলক লাগনে আল্লাহ পাকের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। যেমন তারা রুহানি জগতে সেই আত্মাগুলো যেমন আল্লাহ পাকের দিকে অপলক তাকিয়ে থাকতো, ঠিক তদ্রুপ তাকিয়ে আছে। আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, এদেরকে বলো ওরা কি ব্যাপার, আর জান্নাতে যাচ্ছে না কেন, কি ব্যাপার? ফেরেশতারা জিজ্ঞাসা করার পরে এই ব্যক্তি বলবে, এই ব্যক্তি সমষ্টির দলেরা বলবে যে আমরা দুনিয়ায় আল্লাহকে পাওয়ার জন্য গিয়েছি, জান্নাতের জন্য আমরা ইবাদত করি। যারা জান্নাতের লালায়িত আল্লাহ পাক তাদের জান্নাত দিয়ে দেয়। আমরা আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক, আল্লাহর দর্শন ছাড়া আমাদের কোনো জায়গায় শান্তি নেই, আল্লাহর স্মরণ জিকির ছাড়া আমাদের কোনো শান্তি নেই, জান্নাতে গেলেও আমাদের কোনো শান্তি নেই। আল্লাহ পাক বলবেন, এই আমার ফেরেশতারা, এদেরকে আমার এই আরশের ছায়ায় বসিয়ে রেখে দাও, অনন্তকাল ধরে এরা আমার প্রেমিক এমন ভাবে থাকবে, এরা আমাকে না দেখলে থাকতে পারবে না। এরাই হলো সেই প্রেমিক যারা দুনিয়ায় থেকে অন্তরকে আমার দিকে রুজু করে রেখে দিয়েছিল। এরা সেই প্রেমিক, এরা জান্নাতের আশা করে না, এরা আমার দিকে মোতাওয়াজ্জা। তাই এই আমার ফেরেশতারা, তোমরা এদেরকে জান্নাতে নিয়ে যেও না, এরা জান্নাতের জন্য ইবাদত করে। তাই আমাদের তরিকার সরদার হযরত মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল বিসারি রহমাতুল্লাহ আলাইহি যে তরিকা বেরিয়ে এসে, মুজাদ্দিদ তরিকা, মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির তরিকা, যে তরিকায় আমরা 100 বার দরুদ, 100 বার আল্লাহর জিকির করার পরে আমরা পাঠ করি কি, ইয়া ইলাহি মকসুদ মেরা তুহি রেজাই তেরি মুস্কো রহমত মোহব্বত মারেফত নসিবত। জান্নাত নয়। বহু ওলিয়া আউলিয়া এমন বলেছে যে আল্লাহ পাক যদি জান্নাতের জন্য আমরা ইবাদত করে থাকি, তাহলে আমাদের জাহান্নামে দিয়ে দিও, আর যদি জাহান্নামের ভয়ে ইবাদত করে থাকি, তাহলে জাহান্নামে দিয়ে দিও। আর তোমার সন্তুষ্টির জন্য যদি ইবাদত করে থাকি, তাহলে তোমরা আমাকে তোমার সামনে রেখে দিও, এই তোমার সন্তুষ্টির জন্য, আমাকে যেন দূরে জান্নাত দিয়ে সরিয়ে দিও না। বহু ওলিয়া আউলিয়া এমন করেছে, লাঠির মাথায় ন্যাকড়া বেঁধেছে, কেরাসিন দিয়ে ধরিয়ে দিয়েছে, যে আমার মনে হচ্ছে আমি কাবা ঘরটাকে পুড়িয়ে দিয়ে দেবো। জিজ্ঞাসা করলো, কেন, কি ব্যাপার? বলছে, মানুষ কাবার ইবাদত করছে, কাবার মালিকের ইবাদত করছে না।
আরে মালিকের ইবাদত করো, মালিকের দিকে মোতাবজ্জহ হও। কাবার দিকে মুখ করে ইবাদত করার কথা বলা হয়েছে, কিন্তু কাবাটা সব নয়, মালিক সব।